রাজ্যের প্রতিটি জেলায় এখন জোর কদমে চলছে বিধানসভা নির্বাচনের প্রচার। ভোট প্রচার চলছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও। মোট বিধানসভা আসনের সংখ্যা 6। সব দলের প্রার্থীরাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, চলছে রোড শো। প্রথম দফায় আগামী 23শে এপ্রিল এই জেলায় ভোট গ্রহণ। এই কেন্দ্রগুলি হল কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর। 21 বিধানসভা নির্বাচনে এই জেলার 3টি বিধানসভা আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং বাকি 3টি আসন ছিল বিজেপির দখলে। জেলার 3টি আসন সংরক্ষিত। গতবারের ভোটে কুশমন্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুরে তৃণমূল কংগ্রেস জিতেছিল। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বালুরঘাট বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি। এছাড়াও তপন এবং গঙ্গারামপুরও ছিল বিজেপির দখলে। এবারের ভোটে জেলায় 6টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। কংগ্রেস এবং বামেরাও নিজ নিজ প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। জেলার 6টি বিধানসভা আসনেই এবার জয় নিয়ে আশাবাদী প্রতিটি দল। অনুন্নয়ন, কৃষিভিত্তিক অর্থনীতির সংকট এবং সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা এবং উন্নয়ন ইস্যুগুলি দক্ষিণ দিনাজপুরের রাজনীতির কেন্দ্রে রয়েছে। এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করেই চলছে নির্বাচনী প্রচার। এবারের ভোটে দক্ষিণ দিনাজপুর জেলায় নয়া সমীকরণ উঠে এসেছে। রাজনৈতিক দলগুলির ওপর ভরসা হারিয়ে এবার সরাসরি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে কুর্মী সমাজও।